হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন আনাদার ভিডিও। আজকে আমরা জেনফাসের এই যে বুকটা ছিল, এই বইয়ের ফিজিক্সের স্যাম্পল 6 ডিসকাস করব। তো লেটস স্টার্ট। কি বলেছে এখানে যে একটি ফোটন ও একটি ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য সমান যদি তাদের শক্তি যথাক্রমে E1 ও E2 হয়, তবে কি হবে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, E1 লেস দ্যান E2। দুটি ভিন্ন পদ্ধতিতে কোনো পদার্থের ভাঙন ধ্রুবক λ1 ও λ2 হলে তুল্য ভাঙন ধ্রুবক কত হবে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কি বলেছে? চিত্রে দেওয়া লজিক গেটগুলির সমবায়টি কোন গেটকে প্রকাশ করে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সাধারণ ভূমি সংযোগ ট্রানজিস্টারে ইনপুট ও আউটপুটের দশা পার্থক্য কত? 0। দুটি সাবান বুদবুদের ব্যাসার্ধ যথাক্রমে এ ও বি এবং কি এ গ্রেটার দেন বি। যদি তারা জুড়ে যায় তবে তাদের সংস্পর্শ তলের ব্যাসার্ধ হবে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কি বলেছে? এল দৈর্ঘ্যের একটি সরল দোলক একটি গাড়ির ছাদ থেকে ঝুলছে। ওই গাড়ির থিটা কোণের নততলে ঘর্ষণহীনভাবে নামলে দোলনকাল হবে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। হারমোনিয়ামের ক্ষেত্রে মূল সুর ও তার অষ্টকের মধ্যবর্তী সুরগুলি গুণোত্তর প্রকৃতিতে থাকে। 8G He ও 16G O2 এর মিশ্রণের গামা এর মান কত হবে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এম ভরের একটি বস্তুকে আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো। যখন গোলকের সংস্পর্শ ত্যাগ করবে তখন কেন্দ্রে কোণ হবে কত? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কি বলেছে? 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব দণ্ডের দু প্রান্তের উষ্ণতা যথাক্রমে 80 ডিগ্রি সি ও 0 ডিগ্রি সি হলে উষ্ণতর প্রান্ত থেকে 10 সেন্টিমিটার দূরে উষ্ণতা হবে কত? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 11 নম্বরটা কি বলেছে? একটি ধাতব পৃষ্ঠে গামা কম্পাঙ্কের আলো ফেললে নির্গত ফোটো ইলেকট্রনের নিবৃত্তি বিভব V0 এবং গামা/2 কম্পাঙ্কের আলো পড়লে নিবৃত্তি বিভব V0/4। তাহলে ফোটো ইলেকট্রনের প্রারম্ভ কম্পাঙ্ক হবে কত? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একই ধরনের আধান ও একই তলমাত্রিক ঘনত্বের দুটি সমান্তরাল পাতের মধ্যবর্তী অঞ্চলের তড়িৎ প্রাবল্য অপশন সি কত? 0। নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি স্থির রেখে আয়তন ভি থেকে 3V করা হলো। গামা = CP/CV হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি কার্বন রোধক হলো রেড ব্ল্যাক, এটি রোধের মান অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এলআর সার্কিটে প্রবাহমাত্রার বৃদ্ধির ক্ষেত্রে কোনো মুহূর্তে প্রবাহমাত্রার মান হবে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার ক্যাটাগরি 2 কি বলেছে? একটি ব্লক বায়ুর মাধ্যমে চলতে চলতে দুটি খণ্ড বিভক্ত হয়ে যায়, তাহলে কি হবে? অপশন এ অ্যান্ড অপশন ডি, এই দুটো আমাদের রাইট অ্যান্সার হবে। 17 নম্বর কি বলেছে? দুটি ভেক্টর যথাক্রমে এত এবং এত, যেখানে আই জে ও কে এর ভেক্টর কে কি একক ভেক্টর, তাহলে কোনটা ঠিক হবে? অপশন এ সি ডি। ধারকত্বের একক কি? ফ্যারাড, কুলম্ব পার ভোল্ট স্কোয়ার অ্যান্ড কুলম্ব ইন্টু ভোল্ট। একটি বস্তুকে ভি বেগে পৃথিবী পৃষ্ঠ থেকে ছোড়া হলো। যদি কক্ষীয় বেগ V0 এবং মুক্তিবেগ VE হয়, তবে অপশন এ এই 19 নাম্বার যে কোশ্চেনটা আছে এর ক্ষেত্রে 4টে রাইট অ্যান্সার। হ্যাঁ, আমি সময়ের অভাবে এতটা বলতে পারি না, তোমরা একটু প্লিজ পজ করে দেখে নিও। দেখো, এ নাম্বারটা হবে সম্পূর্ণটা, এ বি সি ডি, এই 4টে ওই 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো লাস্ট কোশ্চেন আমাদের 20 কি বলেছে? সুষম বেদ বিশিষ্ট একটি পাতলা স্বচ্ছ ফিল্মের প্রতিসরাঙ্ক N1 = 1.4, এটিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট N2 = 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি দৈর্ঘ্য নিরেট কাচের চোঙের একটি দিকের উত্তল গোলাকার পৃষ্ঠের ওপর লেপা হয়েছে। চোঙের অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ বায়ু থেকে ফিল্মের মধ্যে দিয়ে কাচে আপতিত হয় এবং ফিল্ম থেকে F2 দূরত্বে ফোকাসিত হয়, তাহলে অপশন এ আর অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই আমাদের 20টা কোশ্চেন সলভ হলো। এবার দেখো, এই যে আমি যে তোমাদের কোশ্চেনগুলো করালাম তারই কোনো কোশ্চেনের কী করেছে ওরা ডিটেলসে করে দিয়েছে, আমাদের বুঝতে অসুবিধা হতেই পারে যে কোনটা কিভাবে করেছে। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে একটু পজ করে দেখে নিতে পারো। তো আজকে এই স্যাম্পল 6টাই দিলাম, কালকে স্যাম্পল
7টা দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।